কোরআনের মধ্যে যে গল্পগুলো আছে এই গল্প সত্য হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন তো একজন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। কারণ কোরআন এই কথাগুলো কার? আল্লাহ। আর আল্লাহর কথা প্রসঙ্গে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার কথা থেকে অধিক বেশি সত্য কথা আর কে বলতে পারে? আছে? অনেক হুজুর আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, এই গল্প সেই গল্প বলে, অথচ একটা কোরআনের আয়াতও তার বক্তব্যের মধ্যে পাওয়া যায় না। আছে না? আছে, অনেক আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো জিন জাতি সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। জিনদের ভিতরে ভালো জিনও আছে, আবার খারাপ জিনও আছে। ঠিক মানুষের মতোই মানুষের ভিতরেও যেমন ভালো কিছু মানুষ রয়েছে, আবার খারাপ কিছু মানুষও রয়েছে, জিনদের ভিতরেও ঠিক এরকমই ভালো কিছু জিনও আছে, আবার খারাপ কিছু জিনও আছে। দেখুন, প্রশ্ন করতে পারেন, হুজুর জিনদের মধ্য থেকে অনেকেই তো মানুষদেরকে বিয়ে করে, আবার অনেক মানুষ আছে পরীদেরকেও বিয়ে করে, তো ভালো জিনদেরকে যদি আমরা বিয়ে করতে চাই এটা কতটুকু জায়েজ আছে? মাঝে মধ্যে আমাকে অনেক যুবক ভাইয়েরা বলে, হুজুর বর্তমানে যে গরম পড়ে, কারণ জিনদের ক্ষমতার মানুষের ক্ষমতা কি একরকম নাকি? বেশি ক্ষমতা কার? আবার জিন জাতি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন ফল ফ্রুট সংগ্রহ করতে পারে পলকের ভিতরে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তো অনেক যুবক ভাইরা বলে, হুজুর যে গরম পড়ে এর ভিতরে তো কাজ কাম করতে ভালো লাগে না, যেন একটা পরীকে বিয়ে করতে পারি এমন একটা দোয়া শিখিয়ে দেন। কারণ যদি পরীকে বিয়ে করি তাহলে আর কি করতে হবে না, কাজ কাম করতে হবে না, সারা দিন শুয়ে বসে থাকবো, যখন যেটা খেতে মন চাবে পরীকে বলবো, পরী যেহেতু জিনদেরই একটা জাতি, আমি বলার সাথে সাথে সে সেটা এনে দেবে। এখন প্রিয় ভাইয়েরা, পরীদেরকে বিয়ে করা এটা কি জায়েজ আছে? ইসলাম কি বলে এই সম্পর্কে? এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, পরীদেরকে বিয়ে করলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হতে পারে, এই জন্য পরীদেরকে বিয়ে করা যাবে না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জিন জাতিকে বিয়ে করা হচ্ছে মাকরুহ, এটা অপছন্দনীয়। পরীদেরকে বিয়ে করা অপছন্দনীয় একটি কাজ। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পরীদেরকে বিয়ে শাদী করা কোনো মানুষের জন্য জায়েজ নাই, হারাম। কারণ বিয়ে করতে হলে তো জিন্স অর্থাৎ জাতিগতভাবে তারা এক হওয়া লাগবে। ফিজিক্যাল রিলেশন করতে হলেও জাতিগতভাবে এক হওয়া লাগবে। কখনো কোনো কুকুর এবং বিড়ালের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় না, বানরের ভিতরে কুকুরের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় না। ঠিক তেমনইভাবে মানুষ যদি ফিজিক্যাল রিলেশন করতে চায়, মানুষকে এবং মানুষকেই করতে হবে, অন্য কোনো জাতির সাথে শারীরিক সম্পর্কে জড়ানো জায়েজ নাই। এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে মানুষের জন্য আমি আল্লাহ পাক মানুষদেরকে বানিয়েছি, নাকি জিন জাতিকে মানুষের জন্য বানানো হয়েছে এমন নাকি? রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলির মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ আমাদের মধ্য থেকেই আমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা প্রেম সৃষ্টি করে দিয়েছি,
সুতরাং তোমরা তাদেরকেই বিয়ে করে সংসারে সুখ শান্তি লাভ করো। রব্বুল আলামিন মানুষের জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্যে মানুষ ছাড়া কোনো জিনকে, কোনো পরীকে বিয়ে করা জায়েজ নাই। যারা এই স্বপ্ন দেখে দিন রাত অতিবাহিত করছেন যে একটা পরীদেরকে বিয়ে করবেন, তাদেরকে বলবো এই স্বপ্ন দেখা বন্ধ করে মানুষের মধ্য থেকে কোনো একটা মেয়েকে বিয়ে করে সংসার কি করতে হবে, শুরু করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন আমরা আলোচনা করব অনেক সময় আমাদেরকে জিন জাতি আসর করে, বিরক্ত করে, করে না? করে। জিন জাতি কেন মানুষদেরকে ধরে, এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ জাতিকে জিন জাতি ধরার পিছনে, আসর করার পিছনে, বিরক্ত করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার ওয়ান, 1 নম্বর কারণ হচ্ছে আমরা মনের অজান্তেই অনেক সময় জিনদের ক্ষতি করে ফেলি। আর যখনই জিনদের ক্ষতি করে ফেলি তখনই ওই জিনগুলো আমাদের উপরে এসে তারা অ্যাটাক করে। এখন কিভাবে আমরা ক্ষতি করি? অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে আমরা কোথাও যাচ্ছি, প্রতিমধ্যে আমাদের প্রস্রাবের চাপ দিয়েছে, তো তখন কি করি? রাস্তার পাশে একটা গর্ত দেখে আমরা গর্তের ভিতরে প্রস্রাব করে দেই। এখন ওই যে গর্তের মধ্যে আপনি প্রস্রাব করলেন, হতে পারে ওই গর্তের মধ্যে একটা জিন ছিল, প্রস্রাব করে দিলেন তো আপনি তার গায়ের উপরে। এখন তার গায়ের উপরে যখন আপনি প্রস্রাব করবেন, সে কি আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ছাড়বে না। তো নবীজি বলেছেন গর্তের ভিতরে প্রস্রাব করবে না। এটা তো মাত্র একটা উদাহরণ দিলাম, এরকম আরও বহুত উদাহরণ দেওয়া যাবে। তো আমরা যখন মনের অজান্তেই কোনো জিনদের ক্ষতি করে ফেলি তখন ওই জিনগুলো আমাদের উপরে তারা কি করে? আসর করে, অ্যাটাক করে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা, যখন মানুষদের মধ্য থেকে কোনো মানুষকে জিনদের ভালো লেগে যায় তখন ওই মানুষকে জিন এসে কি করে? অ্যাটাক করে। এমন অনেক হয়, জিনদের মধ্য থেকে পুরুষ যে জিনগুলো আছে ওই জিনগুলোর কোনো কোনো মেয়েকে ভালো লেগে যায়, তখন ওই পুরুষ জিনটা কি করে? মানুষের মধ্যে ওই মেয়েকে এসে অ্যাটাক করে। আবার এমনও হয় জিনদের মধ্য থেকে ফিমেল অর্থাৎ মহিলা যে ভার্সনগুলো আছে ওই জিনগুলো মানুষের মধ্য থেকে পুরুষ যে মানুষগুলো আছে তাদেরকে দেখে ভালো লেগে গিয়েছে, তো তাদেরকে এসে কি করে? অ্যাটাক করে, তাদের শরীরের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে পৃথিবীতে যে মানুষগুলো অধিকাংশ সময় তারা অপবিত্র অবস্থায় থাকে, নাপাক অবস্থায় থাকে। এই অপবিত্র অবস্থায় থাকার কারণে, নাপাক অবস্থায় থাকার কারণে খবিস খারাপ যে জিনগুলো আছে এই জিনগুলো এসে এই ব্যক্তিকে কি করে? অ্যাটাক করে, আসর করে। এটা হচ্ছে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একটা উদ্দেশ্যে। জবান ছেড়ে বলেন তো কোন উদ্দেশ্যে? ইবাদত করার জন্যে। এখন যে মানুষগুলো আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর নিয়ামত পেয়েও আল্লাহর গুণগান গায় না, তখন রব্বুল আলামিন নিজেই তিনি ওই ব্যক্তির পিছনে একটা জিনকে তিনি লেলিয়ে দেন, আর ওই জিনটা সারাক্ষণ ওই ব্যক্তির পিছনে বন্ধুর মতো সব সময় ঘুরতে থাকে। কথা তো আমার না, বলেছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে মানুষগুলো আমার ইবাদত করে না, আমার স্মরণ থেকে সে নিজেকে গাফেল করে রাখে, আমি আল্লাহ পাক এই ব্যক্তির পিছনে একজন জিনকে আমি লাগিয়ে দেই।
ওই জিনটা সারাক্ষণ ওই ব্যক্তির সাথেই চলাফেরা করতে থাকে। এই জন্য জিন থেকে বাঁচতে হলে ইবাদত করবেন নাকি ইবাদত ছাড়বেন? ইবাদত করতে হবে। তো 4 নম্বর কারণ আমরা পেলাম, যে মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে গাফেল করে রাখে, আল্লাহ পাক নিজের থেকেই ওই ব্যক্তির পিছনে একজন জিনকে তিনি লেলিয়ে দেন। নাম্বার 5, জিন জাতি মানুষের উপরে আসর কেন করে? 5 নম্বর কারণ হচ্ছে, আমরা যখন তাদের খাবারগুলো নষ্ট করে ফেলি তখন ওই জিনগুলো আমাদের উপরে অ্যাটাক করে। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে জিনদের খাবার কি, তারা খায় কি? এই সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, জিনদের 1 নম্বর খাদ্য হচ্ছে, তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাস্তানজু বিহিমা। সাহাবীদের জামানায় সাহাবীরা গোবর দিয়ে, গোবর চিনেন তো, গোবর শুকনা হয়ে গেলে ওই গোবর দিয়ে তারা ইস্তেঞ্জা করতেন। তো নবীজি বলেন, ফালা তাস্তানজু বিহিমা, তোমরা ওই শুকনা গোবর দিয়ে ইস্তেঞ্জা করো না। কেন? ফাইন্নাহুমা যাদু ইখওয়ানুকুম মিনাল জিন, কারণ ওই শুকনা গোবর হচ্ছে তোমাদের ভাই জিন জাতিদের খাদ্য। যখন আপনি ওই শুকনা গোবর দিয়ে ঢিলাকলুপ ব্যবহার করবেন তখন জিন জাতি আপনার উপরে অ্যাটাক করতে পারে। তো জিনদের 1 নম্বর খাদ্য আমরা কি পেলাম? শুকনা গোবর। জিনদের 2 নম্বর খাদ্য হচ্ছে, আমরা যখন খাবার খাই, মাংস যখন খাই, মাংস খাওয়ার পরে যে হাড্ডিগুলো আমরা রেখে দেই, নবীজি বলেন ওই যে হাড্ডিগুলো তুমি ফেলে দিলে, তোমাদের ভাই জিন জাতি যখন ওই হাড্ডিগুলোর উপরে তারা হাত রাখে, রব্বুল আলামিন অটোমেটিকলি কুদরতানভাবে ওই হাড্ডিগুলোর উপরে তিনি আবার পূর্বের ন্যায় গোস্ত পেঁচিয়ে দেন, মাংস তিনি পেঁচিয়ে দেন। এখন আপনি এক বিয়ে বাড়িতে গেলেন দাওয়াত খাইতে, কথাগুলো বুঝে আমাকে উত্তর দিবেন। বললেন এই মাংস নিয়ে আসো। এখন মাংস তো আপনাকে ঠিকই এনেই দিল। কোন মাংস? মাংস আনার পরে আপনার সামনে পানির ভিতরে দিল, পানি থেকে উঠিয়ে উঠিয়ে আপনাকে দিল। আপনি কি ওই মাংসটা খাবেন? কেন খাবেন না? কারণ মাংসের স্বাদ আপনি পাবেন না। তো যখন আপনি মাংস খেয়ে ওই হাড্ডিগুলো পানির ভিতরে ফেলে দিবেন, আর ওই হাড্ডিটা যখন ওই জিন জাতি খাবে, ওই স্বাদটা সে আর পাবে না। তো একদিন সে ধৈর্য ধারণ করলো, 2 দিন ধৈর্য ধরবে, 3য় দিন তো আর সে ধৈর্য ধরবে না। জিনদের মধ্য থেকে খারাপ যে জিনটা আছে, তার ওই খাবারের স্বাদটা নষ্ট করে দেওয়ার কারণে হয়তো আপনার উপরে অ্যাটাক করবে, অথবা আপনার ছোট ছোট যে সন্তানগুলো আছে তাদের উপরে অ্যাটাক করবে। এই জন্য মাংস খাওয়ার পরে হাড্ডিগুলো আমরা কি করব? কোনো পানির মধ্যে না ফেলে শুকনা কোনো জায়গায় আমরা রেখে দিব, শুকনা কোনো জায়গায় আমরা ফেলে দিব। মাছ খাওয়ার পরে ওই মাছের কাঁটাগুলো আমরা পানির মধ্যে ফেলবো না। যদি বিড়াল থাকে বিড়ালকে দিয়ে দিব, যদি কুকুরে খায় তাহলে সেটা ভিন্ন কথা। কুকুর যেহেতু খাচ্ছে, সে তো স্বাদ পাচ্ছে। যখন পানিতে আপনি ফেলে দিবেন, কুকুর খাবে, সে কি স্বাদ পাবে? স্বাদ পাবে না। এজন্য যদি বিড়াল থাকে, কুকুর থাকে, তাদেরকে দিয়ে দিবেন, তারা খাবে, সমস্যা নাই। অন্যথায় বাহিরে কোনো একটা স্থানে ফেলে রাখবেন, কিন্তু পানির মধ্যে ফেলে এই হাড্ডিগুলোর স্বাদ নষ্ট করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো 5টি কারণ বললাম। এছাড়াও জিন জাতি মানুষকে ধরার আরও অনেকগুলো কারণ রয়েছে। 6 নম্বরে আর একটা কারণ হচ্ছে, নবীজি বলেন প্রত্যেকটা বাথরুমের ভিতরে, ওয়াশরুমে 6টার বেশি জিন থাকে। কয়টার বেশি? 6-এর অধিক জিন থাকে। নবীজি বলেন ওই জিনদের থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে? ফাইদা আতা আহাদাকুমুল খুলাআ, যখন তোমরা ওয়াশরুমে অর্থাৎ পায়খানায় প্রবেশ করবা, ফালইয়াকুল, অবশ্যই তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ
নিকৃষ্ট পুরুষ জিন এবং মহিলা জিন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। খুবুস এবং খবাইস, খুবুস হচ্ছে পুরুষ জিনের বহুবচন, আর খবাইস হচ্ছে মহিলা জিনের বহুবচন। এখন বহুবচন হতে হলে সংখ্যার দিক দিয়ে কত হওয়া লাগবে? কমপক্ষে 3-এর অধিক হওয়া লাগবে। তার মানে নিম্নে 6টা জিন প্রত্যেকটা বাথরুমের মধ্যে থাকে। 6-এর অধিক কতগুলো থাকে এটা আল্লাহ পাকই ভালো জানেন। যখনই আপনি এই দোয়াটা পড়ে পায়খানায় প্রবেশ করবেন, আল্লাহ পাক অটোমেটিকলি ওই জিনের সামনে একটা পর্দা ফেলে দেন তিনি। যতক্ষণ আপনি পায়খানায় থাকবেন ওই জিনগুলো আপনাকে আর দেখতে পাবে। কিন্তু কিসের দোয়া? অনেক যুবক ভাই তো আছে এরকম, ওয়াশরুমে যখন যাই মোবাইল নিয়ে যাই, নেয় না? মোবাইল টয়লেটে নিয়ে বসে বসে গেম খেলে। আবার কেউ কেউ তো রীতিমতো তারা ওয়াশরুমে বসে বসে চ্যাটিং পর্যন্ত করে, এবং যুবক আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বী আছে, তাদের কাছে তো আর টাচ মোবাইল নাই, কি করে? ওয়াশরুমে যাওয়ার সময় বিড়ি নিয়ে যাই, পায়খানায় বসে বসে কি খাই? এমন দেখেন নাই আপনারা কখনো? পায়খানা থেকে বের হবে, দেখবেন প্রচণ্ড বিড়ির গন্ধ ওয়াশরুম থেকে বের হয়। ওইটা কি খাওয়ার জায়গা? পায়খানা কি খাওয়ার জায়গা? এই জন্য প্রিয় ভাইয়েরা, তো ওয়াশরুমে যখন আমরা ঢুকবো অবশ্যই এই দোয়াটা আমরা পড়ে তারপরে ঢোকার চেষ্টা করব। এছাড়াও জিন জাতি মানুষকে বিভিন্ন কারণে আসর করতে পারে। এখন এই জিনদের থেকে যদি আপনি বাঁচতে চান, নবীজি করণীয় কি এটা তিনি বলে গিয়েছেন। জিনদের থেকে আপনারা বাঁচতে চান না? বাঁচতে চান না? নবীজি একটা দোয়া শিখিয়েছেন। কি দোয়া? নবীজি বলেন সকাল সন্ধ্যা এই দোয়াটা তোমরা পাঠ করবে। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফজরের পরে পড়বেন এবং মাগরিবের পরে এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এবং জিনদের থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসি এটার কোনো বিকল্প নাই। আয়াতুল কুরসি এটা হচ্ছে শক্তিশালী একটি আয়াত। আয়াতুল কুরসির মাত্র 2টি ফজিলত আপনাদের সামনে আমি তুলে ধরছি। নবীজির জামানায় যে জাকাত দেওয়া হয়, জাকাতের টাকা পয়সা, জাকাতের সম্পদ ওঠানো হলো। আর এই জাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্যে নবীজি যে সাহাবীকে নিযুক্ত করলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাতে একজন ব্যক্তি সে দেখলো ঘরের ভিতরে অনেক সম্পদ রয়েছে। লোকটা ঘরের ভিতরে প্রবেশ করে ওই সম্পদগুলো নিতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির থেকে খেয়াল করলেন ঘরের ভিতরে কে যেন সম্পদ চুরি করছে। তিনি তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে গিয়ে চোরের হাত 2টা ধরে ফেললেন। তো আমি এটা দেখে চিন্তা করলাম, সাহাবীদের সাহস কি আমাদের মতো নাকি? আপনি যদি দেখেন যে কোনো একটা ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো, কিন্তু ভিতরে কারে যেন দেখা যাচ্ছে, আমি হলে তো বলতামই ভাই তুই থাক আমি যাই। আপনারা কি করতেন? দরজা লাগানো অত ভিতরে লোক দেখা যাচ্ছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহস করে ভিতরে ঢুকলেন, ঢুকে চোরের হাত ধরে ফেললেন। চোরটা তখন বলল, ভাই আমি খুবই গরিব মানুষ, আমার সংসারে প্রচুর অভাব, তো আমাকে তুমি ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না। সাহাবীরা ছিলেন খুবই কোমল হৃদয়ের মানুষ তারা। চোরের কথা শুনে দয়া লাগলো, তিনি ছেড়ে দিলেন। নবীজি সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা গতকাল রাত্রে চোর আসছিল তোমার কাছে, তো তুমি চোরটাকে কি করলে? আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চোরটা খুবই কাকুতি মিনতি করলো যে তার বাসায় নাকি প্রচুর অভাব, তো আমার মনে মায়া দয়া লাগলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন দেখবা সে কিন্তু আজকেও আসবে। তো আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন কখন আসে সে। রাত যখন গভীর হলো
চোরটা আবারও চলে আসলো। আবু হুরাইরা ঘরের মধ্যে গিয়ে তিনি হাত ধরে ফেললেন, বললেন, মিয়া তুমি না গতকালকে আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর আসবে না, আজকে আবার আসছো কেন? লোকটা তখন বলল, দেখো এই জাকাতের সম্পদ এগুলো তো গরিবদের জন্যেই, তোমরা তো গরিবদের মাঝেই বিতরণ করবা, আর আমাদেরকে তোমরা তো দেখতে পাও না, এজন্য আমি নিজের থেকে এগুলা কি করতে আসছি, নিতে আসছি। আমি চিন্তা করলাম, একে তো চোর, চোরের উপরে আবার কি বাটপার। তো আবু হুরায়রা বললেন, চলো আজকে তোমাকে আমি নবীজির কাছে নিয়ে যাব। চোর বলল, না ভাই আজকের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো আসবো না। পরের দিন নবীজি আবার বললেন, আবু হুরায়রা আমার কথা কি সত্য হয়েছিল, চোরটাকে আসছিল? আবু হুরায়রা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আসছিল। ছেড়ে দিলে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ পূর্বের দিনের ন্যায় খুবই কাকুতি মিনতি করেছিল, মনের মধ্যে দয়া হলো তাই ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা বলেছিল, আজকে কিন্তু আবারও আসবে। আবার আসলেন। এবার আবু হুরায়রা তার হাত দুইটা আবার ধরলেন, মিয়া পূর্বের 2 দিন তোমারে ছেড়ে দিয়েছে, আজ আর কোনো ছাড়াছাড়ি নাই, তোমাকে নবীজির কাছে আমি এবার নিয়েই যাব। চোর বললেন, দেখো পূর্বের 2 দিন যা হয়েছে হয়েছে, কথা দিচ্ছি আর আসবো না, তবে এবার যাওয়ার সময় তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়া যদি তুমি পড়ো, তুমি যে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সম্পদগুলো পাহারা দিচ্ছ, তোমাকে এই কষ্টটা আর করতে হবে না। আল্লাহ পাক নিজেই তিনি ফেরেশতাদের মাধ্যমে এই সম্পদগুলো তিনি পাহারা দিবেন। কি দোয়া? ওই শয়তান তখন শিখিয়ে দিচ্ছে, রাত্রেবেলায় যখন ঘুমাবা আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবা। লাভ কি হবে? এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তোমার সম্পদগুলো তিনি নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো পরের দিন যখন নবীজির কাছে বলা হলো, নবী তখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা মুনযু সালাসা লায়ালিন ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি বলো, এই যে 3টা দিন তুমি যার হাত ধরলে সে কে ছিল? আবু হুরায়রা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সে যখন তার অভাবের কথা বলল, দয়া মায়া আমার মনের ভিতরে যখন উদয় হয়েছে, তার পরিচয় আমি জানার প্রয়োজন মনে করি নাই, আমি তাকে ছেড়ে দিয়েছি। কে ছিল সে আমি জানি না। নবীজি বলেন, ক্বালা যালিকা শাইতান, এটা হচ্ছে জিনদের মধ্যে একটা জিন শয়তান। নবীজি বলেন, লোকটা খারাপ হলেও কথা বলেছে কিন্তু কি ঠিক কথা, সত্য কথা। তো 1 নম্বর ফজিলত হচ্ছে, রাত্রিবেলাতে যখন ঘুমাবেন অবশ্যই আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবেন। নাম্বার 2, আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত হলো, এই যে আপনারা মসজিদে আসছেন ইবাদত করার জন্য, উদ্দেশ্য জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যারা বললেন না তাদের মনে হয় জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা আছে? সবাই একসাথে বলেন তো, ইবাদত করতে আসছি আমরা কোন উদ্দেশ্যে? জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। এখন জান্নাতে যাওয়ার কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। কি পদ্ধতি? নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যদি কোনো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। তার মানে এই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা শুধু একটা জিনিস। কি জিনিস? মৃত্যু। আয়াতুল কুরসি আমরা পড়ি কয়জন? অনেক হুজুরও তো এমন আছে, আমি নিজে দেখেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাই, সালাম শেষ সাথে সাথে আল্লাহুম্মা আমিন মুনাজাত করে। অথচ ফরজ নামাজের পরে নবীজি এবং সাহাবীরা কখনো মুনাজাত করেছেন এমন কোনো হাদিস পাওয়াই যায় না। প্রিয় ভাইয়েরা, নবী এবং সাহাবীদের আমল ছিল 5 ওয়াক্ত নামাজের পরে লং টাইম সময় ধরে তিনি কি করতেন? বিভিন্ন ধরনের দোয়া তারা পাঠ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক দোয়া সাহাবীরা পাঠ করতেন। কিন্তু আমরা কি করি? ফরজ নামাজ শেষ, হুজুর মোনাজাত করে দেয়, মোনাজাত শেষ, যার যার মতো করে সে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় বসে সুন্নাত যে দোয়াগুলো আছে পড়বেন তো ইনশাল্লাহ। আর আয়াতুল কুরসি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরটা মাসাহ করে নেন, তাহলে দুষ্ট জিনদের থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। তো এটা হচ্ছে জিনদের থেকে বাঁচার প্রাথমিক কিছু আমলের কথা বললাম। এখন কোনো ব্যক্তিকে যদি জিন ধরেই ফেলে তাহলে করণীয় কি? জিনদেরকে ধরে না? কখনো হয়তো দেখেন নাই, অনেকে শুনছেন তো। এখন কোনো ব্যক্তিকে যদি জিন ধরে, ধরার পরে করণীয় কি? হাদিসের মধ্যে আসছে। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যাচ্ছিলাম। মদিনায় যাওয়ার পথে লক্ষ্য করলাম যে একজন ব্যক্তি সে পাগলের মতো আচরণ করছে। এখন সত্যিকারের পাগল আর জিনে ধরা পাগল, এই দুই ব্যক্তির পাগলামি কি এক হয় নাকি? একজন ব্যক্তি পাগল, গাছে উঠতে পারে না, পাগল হওয়ার আগেও পারতো না, পাগল হয়ে গিয়েছে এখনো পারে না। আবার কিছু মানুষ আছে যারা গাছে উঠতে পারে না, কিন্তু জিন ধরার কারণে দেখা যায় গাছের মাথায় উঠে বসে আছে। তো সে তো গাছে উঠতে পারে না, উঠলো কিভাবে? ওই জিনটাই তাকে উঠিয়ে দিয়েছে। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি পাগলামি করছে। তিনি তার কাছে গিয়ে কানে কানে কি যেন তেলাওয়াত করলেন, কি যেন পাঠ করলেন তিনি। ওই দোয়াটা পাঠ করার সাথে সাথে লোকটা ভালো হয়ে গেল। নবীজি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তিনি লক্ষ্য করলেন। অতঃপর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মা আরাতা ফি উযুনিহি, আচ্ছা আব্দুল্লাহ, তুমি ওই লোকটার কানে কানে গিয়ে কি এমন দোয়া পড়লে যে দোয়াটা পাঠ করার সাথে সাথে লোকটা ভালো হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার কানে কানে গিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন আয়াত? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি এই আয়াতটা তার কানে কানে তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার সাথে সাথে লোকটা ভালো হয়ে গিয়েছে। নবীজি তখন বলেন, আব্দুল্লাহ, লাউ আন্না রাজুলান মুকিনান করা বিহা আলা জাবাল, তুমি তো খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটা আয়াত তুমি তেলাওয়াত করেছো। আরে এই আয়াতটা তুমি যদি তার কানে কানে তেলাওয়াত না করে কোনো পাহাড়ের কাছে গিয়ে যদি তুমি তেলাওয়াত করতে, এই আয়াতের পাওয়ারের কারণে ওই পাহাড়টাও পর্যন্ত টলে যেত। কত পাওয়ারফুল আয়াত! তো এই আয়াতটা হচ্ছে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত এটা। এই জন্য এখন থেকে যদি কোনো ব্যক্তিকে জিনে ধরে, তাহলে কানে কানে গিয়ে কি করবেন? এই আয়াতটা তেলাওয়াত করবেন। তো আমরা এই 2 জুমাতে জিন জাতি সম্পর্কে আলোচনা করলাম। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।